আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কাবা শরীফের ইমামদেরকে। কাবা শরীফে কতজন ইমাম থাকেন, তারা কে কোন দায়িত্ব পালন করেন এবং তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা তাদের যে সমস্ত গোপন রহস্য। সেই সাথে আরও জানাবো কাবার ইমামদের উপর সৌদি গভর্নমেন্টের যে সমস্ত চাপ প্রয়োগ করা হয় বা তাদের সাথে যে সমস্ত অত্যাচার করা হয়েছে সেই সম্পর্কে। তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি। তো সর্বপ্রথম যদি আমরা আসবে শায়েখ আব্দুর রহমান আস সুদাইসের নাম, যাকে কিনা আমরা সবাই চিনি, যিনি বর্তমান মসজিদুল হারামের প্রধান ইমাম ও হারমাইন শরীফ আইনের প্রেসিডেন্ট। এবং তার আবেগময় ও তীব্র কণ্ঠের কিরাত এবং দোয়ার সময় তার কান্নায় ভেঙে পড়ার ঘটনা সবার অন্তরকে ঠান্ডা করে। তারা শুধু নামাজ পড়ান না, বরং তালিম, ফতোয়া এবং প্রশাসনিক দায়িত্ব কিন্তু পালন করে থাকেন। ২ নম্বরেই আসবে শায়েখ সাউদ আস সুরাইম, উনার নাম। উনিও কিন্তু খুবই পরিচিত একটা মুখ এবং তিনি মসজিদুল হারামের সাবেক ইমাম, যিনি কিনা উম্মুল কোরা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তার গভীর আওয়াজ, সুশৃঙ্খল তাজবিদ, নীরব অথচ দৃঢ় ব্যক্তিত্ব তিনি। তিনি বিশ্বের নানান দেশে তাদেরকে সম্মানজনকভাবে আমন্ত্রণ জানানো হয়। এমনকি তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তাফসির ও দোয়া সেশন করেন, যেখানে লাখো লাখো মানুষ জড়ো হন। বিশেষ করে রমজান মাসে আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স করে থাকেন তারা পৃথিবীর বিভিন্ন জায়গায়। শায়েখ মাহির আল মুয়াইকিল, তিনিও কাবার একজন প্রসিদ্ধ ইমাম, যিনি কিনা বর্তমান সময়ে নামাজ পড়াচ্ছেন মসজিদুল হারামে এবং উনি নিয়মিতই নামাজ পড়ান, যার কোমল, মধুর এবং আবেগঘন কিরাত এবং রমজান মাসে তার দোয়া কিন্তু বিখ্যাত। তাদের একটা শিডিউল থাকে ইমাম সাহেবদের। তারা একেক সময়ে একেকজন নামাজ পড়ান এবং সেটা আগে থেকেই নির্ধারিত করা থাকে। প্রতি সপ্তাহের শুরুতেই সেটা ঠিক করে দেওয়া হয় যে কে কোন ওয়াক্তের নামাজ পড়াবেন। এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি শায়েখ ইয়াসির আদ-দুসরি। ইনি কিন্তু তরুণ প্রজন্মের একজন ইমাম এবং ২০২৩ সাল পর্যন্ত তিনি হজের ইমামতি করেছেন। আবেগ পরিপূর্ণ কণ্ঠ এবং তার দোয়ায় শ্রোতাদের কাঁদিয়ে ফেলা, এটা ওনার বৈশিষ্ট্য। সৌদির ইমাম হওয়া কিন্তু সহজ নয়। সৌদি সরকারের বিশেষ বোর্ডের অনুমোদন লাগে। শুধু ভালো কারি হলেই হবে না, আখলাক, স্কলারশিপ এবং নেতৃত্ব গুণও কিন্তু থাকতে হয়। আর এখন যাকে দেখছেন তিনি শায়েখ বন্দর আল বালিলা। ফিকহ ও শরিয়াতে উনি স্কলার, হারামের বর্তমান ইমামদের একজন তিনি। পরিশুদ্ধ কিরাত, সুগভীর ফিকহ জ্ঞান, চমৎকার আরবি বয়ানও করতে পারেন তিনি। আর এখন যাকে দেখছেন তিনি শায়েখ সালেহ আল তালিব, হারামের সাবেক ইমাম এবং খতিব। তিনি কিন্তু বিচারকের দায়িত্বও পালন করেছেন। জ্ঞানী, চিন্তাশীল একজন মানুষ এবং অনেক জটিল বিষয়কে সহজ করে বলতে পারেন। ওনারা একেকজন শুধু ইমামই না, বরং তারা কিন্তু একেকজন শায়েখ এবং একেকজন আন্তর্জাতিক বক্তা এবং বিভিন্ন দেশে কিন্তু তারা দাওয়াতের কার্যও করে থাকেন। শায়েখ আবদুল্লাহ আউয়াদ আল জুহানি, ইনি কাবার আরেকজন ইমাম, যিনি কিনা রমজান মাসের ইমাম হিসাবে বহুল পরিচিত এবং ইনি মক্কারই সন্তান। উচ্চতর আওয়াজে, আবেগী কিরাত এবং দীর্ঘ সময় দোয়ার জন্য উনি বেশি পরিচিত। এই ইমামদের বেশিরভাগই মদিনা ইউনিভার্সিটি বা উম্মুল কোরা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেছেন। শায়েখ আহমদ তালিব হামিদ, নবীন যত সমস্ত ইমাম আছেন তাদের মধ্যে উনি বেশি পরিচিত। শান্ত, সাবলীল তেলাওয়াত এবং অর্থময় আবেগঘন কথাবার্তা বলেন। ওনারা ব্যক্তিগত জীবনে অনেক বেশি সাধারণ জীবনযাপন করেন। সরকার থেকে নির্দিষ্ট বেতন পেলেও তারা কিন্তু বিলাসবহুল জীবনযাপন করেন না। এমনকি অনেকেই গোপনে সৎকাও করেন। এতক্ষণ বলছিলাম মক্কার ইমামদের সম্পর্কে। এখন আপনাদেরকে জানাবো তাদের উপরও সৌদি গভর্নমেন্টের বিভিন্ন সময় যে সমস্ত অবিচার হয়েছে তার সম্পর্কে। শায়েখ সালেহ আল তালিবকে গ্রেপ্তার করা হয়। কারণ হিসাবে সরাসরি কিছু না বললেও তিনি এক খুতবায় বেহায়াপনা এবং নারীদের ফ্রি মিক্সিং নিয়ে কথাবার্তা বলেছিলেন, যেটা কিনা সৌদি সরকারের গায়ে লাগে, সেটাকে ভালোভাবে নেন নাই। এমবিএস খ্যাত সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান শায়েখ সালার পেছনে লাগেন এবং তাকে আদালতে হাজির না করেই অজ্ঞাত স্থানে আটক করা হয়। পরে কিছু সময়ের জন্য মুক্তি পেলেও আবার ২০২২ সালে তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এমন খবর আল জাজিরা, মিডল ইস্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় উঠে আসে। এই মোহাম্মদ বিন সালমান সম্পর্কে আরও বিভিন্ন কিছু আমরা জানি, মিডিয়াতে প্রকাশ হচ্ছে, যিনি কিনা মক্কার সেই পবিত্র স্থানে আজকে এরকম বিভিন্ন ধরনের বেহায়াপনা, নৃত্য, এরকম
বিভিন্ন বার এই সমস্ত জিনিস চালু করেছেন যেটা ইসলামের জন্য অনেক বেশি দুঃখজনক। এবং সেই সাথে উনি কিন্তু মক্কার যারা ইমাম তাদের উপরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞাও জারি করেছেন। শায়েখ সালে আল মাঘামিসি, যিনি কিনা আল মদিনার একজন বিখ্যাত কারি এবং মসজিদে কুবার দায়িত্বে ছিলেন, শোনা যায় রাজনৈতিক বিষয়ে মত দেওয়ার কারণে তাকে বহু সরকারি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও তাকে প্রকাশ্যে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু সরকার বিরোধী ও সংস্কার বিরোধী আন্দোলনের জন্য তাকে দায় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সৌদি গভর্নমেন্ট ইমামদের সব বিষয়েই নজরদারি করে। তাদের দোয়া খুতবা সরকারি স্ক্রিপ্ট অনুযায়ী করতে হয়। অনেক ইমাম আলাদাভাবে দোয়া করতে ভয় পান, যাতে কোনো রাজনৈতিক ইঙ্গিত না চলে আসে। শায়েখ ইয়াসির আদ দুসরির ইমামতিতে সীমাবদ্ধতা করে দেওয়া হয়েছিল, এবং তার কারণ হিসাবে যেটা দেখানো হয়েছিল তা হচ্ছে 2023 সালে হজের সময় তিনি আবেগঘন দোয়া করেন, যেখানে তিনি উম্মাহের দুঃখ কষ্টের কথা বলেন। অনেক বিশ্লেষক বলেন তার দোয়া রাজনৈতিকভাবে স্পর্শকাতর ছিল। এরপর দেখা যায় তার ইমামতি কিছুটা কমিয়ে দেওয়া হয় এবং সময়সীমা হ্রাস করা হয়। সরকারিভাবে কিছু জানানি হয়নি, তবে পর্যবেক্ষণে এটা দেখা যায়। সৌদি সরকার সরাসরি কাবার ইমামদের উপর শারীরিক নির্যাতন না করলেও গ্রেপ্তার, নিখোঁজ রাখা, প্রকাশ্যে সমালোচনা নিষেধ করা, পদচ্যুতি, দায়িত্ব পরিবর্তন, প্রচার মাধ্যমে নিষ্ক্রিয় করা, এই সমস্ত চাপ রাষ্ট্রীয় তরফ থেকে করে, যেটাকে সফট অপারেশন বলে। এবং যার কারণে তারা কিন্তু স্বাধীনভাবে দোয়া বা দায়িত্ব পালন করতে পারে না। তো একটা প্রশ্ন আসে, কেন এইসব করে? সৌদি সরকার রাজনৈতিক স্থিতিশীলতা ও আধুনিক সংস্কারের নামে ভীষণ 2030 বজায় রাখতে চায়। যেসব ইমাম সরকারের সংস্থার নীতির বিরোধিতা করেন বা ধর্মীয় রেফারেন্সে মতামত দিতে চান, তাদেরকে ভয়ভীতি দেখানো হয় বা তাদেরকে নিয়ন্ত্রণে রাখা হয়। এটা কিন্তু সৌদি গভর্নমেন্টের একটা নীতি, এবং এই নীতির পেছনে রয়েছে যে এমবিএস এর কথা বললাম, যে মোহাম্মদ বিন সালমান, সেই ইসলামের ধারণাকে পাল্টে মডার্ন ইসলাম করতে চায় এবং পবিত্র মক্কা নগরীকে ধ্বংস করে দিতে চায়, এবং সেই জায়গায় ইহুদিদের রাজত্ব কায়েম করার জন্য যেই সমস্ত ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের পিছনে কিন্তু তারা লেগে আছে। যার কারণে যারা দেখবেন মক্কায় মদিনায় যান, হজ করেন বা উমরার উদ্দেশ্যে যান, তাদের মনের মধ্যে কিন্তু একটা কষ্ট থাকে যে ইমামদের কিছু আচরণে বা তাদের কিছু চালচলনে অনেকের মনের মধ্যেই একটা প্রশ্ন আসে যে কাবার ইমাম, অথচ ওনার এটা এরকম কেন, ওইটা এরকম কেন, বা উনি এরকম কেন করছেন, ওইভাবে কেন বলছেন। তো আসলে বিষয়টা এরকম না, বরং এর পিছনে অনেক ঘটনা, অনেক ষড়যন্ত্র, অনেক রাজনীতি কাজ করে, এবং কাবার ইমামদেরকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হয় না। এমনকি মক্কা মদিনার যারা বড় বড় আলেম আছেন, তাদেরকেও স্বাধীনভাবে চলতে দেওয়া হয় না, বরং তাদের প্রতিটা কাজকে সৌদি গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে। যার কারণে আসলে যত দিন যাচ্ছে ততই কিন্তু কাবার যে ইমামদের যে সমস্ত চলাফেরা বা যে সমস্ত কাজ, সেগুলা মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হয় বা তর্কের জন্ম দেয়। তো আমরা না জেনে অনেক সময় তাদের সম্পর্কে ভুল ধারণা করি বা ভুল মত পোষণ করি, বাট আসলে সত্যটা হচ্ছে ভিন্ন। কারণ তাদেরকে বিভিন্নভাবে প্রেশারাইজ করা হয় এবং নিয়ন্ত্রণ করা হয়। তো যারা এর বাহিরে গিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে বা আল্লাহ তাআলাকে ভয় পেয়ে তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে গেছেন, তো তাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুনিয়াবি অত্যাচার, হেনস্থা, এই সমস্ত জিনিস নেমে এসেছে। যারা এতক্ষণ আমার কথাগুলো শুনলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে বা আপনাদের ভিতরেরও বিভিন্ন কনফিউশন দূর হয়েছে। তো আমার এই চ্যানেলে হজ এবং ওমরা সংক্রান্ত আরও বেশ কিছু ভিডিও দেওয়া আছে, চাইলে ওগুলোও দেখে আসতে পারেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে চ্যানেলে ভ্রমণ সংক্রান্ত ভিডিও আছে, সেগুলোও দেখতে পারেন।